নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে বেঙ্গল ভিউ। এই মুহূর্তে বেঙ্গল ভিউয়ের প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বর্ধমান টাউন স্কুলে। বর্ধমান টাউন স্কুলের শতবার্ষিকী উপলক্ষে যে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা হচ্ছে তার ট্রেলার এই মুহূর্তে আপনারা দেখেছেন ইতিমধ্যেই। এই সিনেমার এই ডকুমেন্টারি ফিল্মে যারা কলাকুশলী আছে তাদের সঙ্গে আমরা এই মুহূর্তে আলাপ আলোচনা করব, সাক্ষাৎকার তাদের নেবো, তাদের সঙ্গে কথা বলবো। এই সিনেমার সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আমরা জানবো এবং আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনী সভাপতি বিজয় তার কাছে, কারণ এই প্রাক্তনীর উদ্যোগেই কিন্তু এই সিনেমা। তার জন্য আমরা চলে যাব প্রাক্তনী সভাপতি বিজয় তার কাছে আমরা জেনে নেব। দাদা, এই সিনেমা সম্পর্কে যদি একটু বলেন সঙ্গে। এই সিনেমার পটভূমিকা পরাধীন ভারতবর্ষে 1925 সালে স্কুল প্রতিস্থাপনা হবার আগে থেকেই এই প্লটকে নেওয়া হয়েছে এবং এই স্কুলের প্রতিষ্ঠা লগ্নে যে সমস্ত ঘটনাগুলো, কিভাবে স্কুলটা তৈরি হলো, এই সমস্ত বিভিন্ন চিত্র আছে এই সিনেমার মধ্যে। আশা করি বর্ধমানবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষেরই যারা দেখবেন সিনেমাটা, প্রত্যেকের ভালো লাগবে। কারণ আমরা চেষ্টা করেছি যে স্কুল মাতৃসম, মা জন্ম দেন আর আমরা লালিত পালিত হই স্কুলেতে। তো মাকে ছেড়ে যেমন কোনো ছেলে থাকতে পারে না, তো কোনো ছাত্রই স্কুলকে ছেড়ে থাকতে পারে না। আমরা চিন্তা করেছি এই সিনেমার সমস্ত কিছু ভাবনাটা হচ্ছে স্কুল আমাদের একজন মা, এই মাকে কিভাবে লালিত পালিত করা যায়, মাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, মায়ের সৃষ্টি লগ্ন থেকে মায়ের আজ পর্যন্ত মায়ের সব কিছুই আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বিদ্যালয়ের ছোট ছোট ছাত্ররা প্রত্যেকেই অভিনয় করেছে, দেখবেন আমরা খুব ভালো লাগবে। এর যে চিন্তা ভাবনা, এর মেন যে রোলটা, সেটা আশা করি প্রত্যেকের অন্তর ছুঁয়ে যাবে। আমি প্রত্যেককে এই সিনেমা দেখার জন্য অনুরোধ করছি, আপনারা দেখবেন, ভালো লাগবে, পরিবারকে সঙ্গে নিয়ে আসবেন চলচ্চিত্র। এখানে যারা অভিনয় করেছে তারা কি প্রত্যেকেই বর্ধমান টাউন স্কুলের? যারা অভিনয় করেছে প্রত্যেকেই বর্ধমান টাউন স্কুলের বর্তমান ছাত্র এবং প্রাক্তনীরা। কারণ আমাদের এই সিনেমাটা আমরা প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের আমাদের পৃষ্ঠপোষকতায়, আমাদের আন্তরিকতায় এই ফিল্মটা তৈরি হয়েছে। আমরা স্কুলকে এর টোটাল সত্ত্ব দান করে দেব, এর সব কিছুই মালিকানা থাকবে স্কুলের। বর্ধমান টাউন স্কুল ব্র্যান্ড, আমরা এর বাইরে আমরা কিছুই নয়। আমাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তি বলতে ব্যক্তি সত্তা বলে কিছু নেই, আমরা সবাই প্রাক্তনীরা এক। এবং এই প্রাক্তনী গঠনের প্রথম দিন থেকে আমরা এটাকে সমগ্রভাবে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিভিন্ন অংশগ্রহণ করেছি, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে আপনাদের সকলকে পাশে পাবো, এই জানানো আপনাদেরকে। দেখুন আমরা কি করতে পারি। একদম। আমরা কথা বললাম প্রাক্তনী গ্রুপের যে সেক্রেটারি সভাপতি, তার সঙ্গে আমরা কথা বললাম বিজয়স্তা। আমরা কথা বলবো এবারে, আমরা চলে যাবো সরাসরি ডিরেক্টরের কাছে। এই সিনেমা, প্রত্যেকটি সিনেমার ডিরেক্টরের কিন্তু একটা ভূমিকা থাকে। ডিরেক্টরের কাছে আমরা জেনে নেবো সেই সিনেমা সম্পর্কে, তার পটভূমি সম্পর্কে, কোথায় কোথায় শুটিং হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেবো। আচ্ছা, জেনে নেবো ডিরেক্টর দেবরাজ। নমস্কার। প্রথম কথা হচ্ছে যে বর্ধমান টাউন স্কুলকে নিয়ে এই যে একটা ইতিহাস, বর্ধমান টাউন স্কুলের একটা ইতিহাস এবং বর্ধমান টাউন স্কুলকে গড়ে তোলার জন্য যে ইতিহাসটা, এটা সবার জানা দরকার। মানে শুধুমাত্র বর্ধমান টাউন স্কুলের ছাত্রদেরই জানা দরকার এটা আমি কখনোই বলবো না, এবং আমাদের আশেপাশে যে সমস্ত বর্ধমানবাসীরা রয়েছে তাদেরও এই জিনিসটা জানা দরকার। এই গল্পটা লিখেছে আমাদের যে রাইটার, তার নাম হচ্ছে সুমিত রায়। সুমিত এই গল্পটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং 100 বছরের থেকে ঠিক 5 বছর আগে যখন এই স্কুলটা তৈরি হচ্ছিল সেটা নিয়ে একটা চরম সংগ্রাম। এটা স্বাধীনতা সংগ্রামী জাতীয় কংগ্রেসের তখন সদস্য ছিলেন মৌলভী আবুল কাসেম স্যার। তো ওনার একটা খুব বড় একটা সংগ্রাম রয়েছে এই স্কুলটার তৈরির পিছনে, এবং আমাদের এটা মূল লক্ষ্য ছিল যে এই ইতিহাসটা হয়তো কেউ জানে না
এবং এই ইতিহাসটাকে তুলে ধরতে হবে, এটাও যেমন একটা অংশ সিনেমার। দ্বিতীয় অংশ হচ্ছে যে আমরা যারা প্রাক্তনী, আজকে প্রায় আমরা 10-12 বছর এই স্কুলের মধ্যেই শৈশবটা কাটিয়েছি। আমরা কলেজে গেছি, সেখানে 2-3 বছর, তারপরে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন সবাই যুক্ত হয়েছি। তবে যেখানে আমাদের শৈশবটা কেটেছে, এই 13 বছরের বা 12 বছরের যে শৈশব এখানে কেটেছে, এটা কখনোই ভোলার নয়। এবং এই বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব যিনি দিয়েছেন প্রথম দিন থেকে, আমার পাশে বসে রয়েছে বিজয় স্তা, মানে আমাদের প্রাক্তনীর, বর্ধমান টাউন স্কুল প্রাক্তনীর সভাপতি। এবং উনি প্রথম দিন থেকে আমাদেরকে এটুকু বলেছে যে তোরা যদি এটা করতে চাস, সমস্ত রকম সহযোগিতা আমি যতটা পারবো। এবং আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন আমাদের বিশ্বজিৎ মল্লিক বাবু, তিনি আমাদের সম্পাদক, তিনিও যথেষ্ট পরিমাণে আমাদেরকে পাশে থেকে আর্থিক সাহায্য, কারণ একটা সিনেমা করবো বললেই তো হয় না, তার একটা আর্থিক ব্যাপার থাকে। এবং সেটাকে এনারা দুজন আমাদের পাশে যদি, আমার পাশে যদি এসে না দাঁড়াতো, আমার দ্বারা সম্ভব হতো না যে এটাকে বাস্তবে মানে রূপায়ণ করা। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই সিনেমাটা কমার্শিয়াল বেস হলেও এই সিনেমাটাতে আরেকটা সব থেকে ভালো জিনিস হচ্ছে গানের দিক। সেটা হচ্ছে যে এই ব্যান্ড, মানে এই সিনেমাটাতে যারা গান গিয়েছে, 3টে গান আছে, তারা প্রত্যেকেই কিন্তু একদম নতুন ছেলে, তাদের প্রথমবার প্লেব্যাক হচ্ছে। এবং এটা টোটাল মিউজিকটা যারা করেছে এই সিনেমাটা, দুজনের নাম না বললেই হবে না, রাজদীপ এবং স্বরাজ, অক্লান্ত পরিশ্রম করে এই যে অতীতের এবং বর্তমান মিলিয়ে যে গানটা, মানুষ শুধু সিনেমা দেখবে এটাও নয়, গানটাও শুনবে। তো এইগুলো ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে গল্প লেখা হলো, গান তৈরি হলো, এবার গল্পটাকে তো চিত্রায়ণ করতে হবে বা ক্যামেরা বন্দি করতে হবে। যে মানুষটার অসাধারণ কাজ আমাদের সামনেই বসে আছে, মানব, ওর ভালো নাম মানবেন্দ্র শীল, দুর্দান্ত পরিমাণ ক্যামেরা এবং এডিটিং এ এখনো পর্যন্ত দিনরাত খেটে যাচ্ছে, যাতে সিনেমাটা প্রত্যেকের কাছে একটা ভালো জিনিস হয়ে আসে এবং ভালো যাতে লাগে প্রত্যেকের, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে সিনেমাটা শুধু এটা আমাদের শুধু সিনেমা নয়, এটা আমাদের একটা অ্যাসেট বলতে পারে। মানে এই অ্যাসেটটা আমরা, ওই যেটা বিজয়সদা বললেন আর কি, যে এইটা একটা অ্যাসেট যেটা আমরা স্কুলকে দিয়ে যাব। এবং এটা স্কুলের একটা প্রপার্টি। এবং এটাই আমাদের মেন লক্ষ্য ছিল, যে আমরা স্কুলকে কিছু একটা অন্তত দিয়ে যেতে পারবো। মানে আগামী 100 বছরে আমরা বাঁচি কিংবা না বাঁচি, কিন্তু পরবর্তী প্রজন্ম এটা যেন দেখে ইন্সপায়ার হয়, এইটা আমাদের মেন লক্ষ্য ছিল। আচ্ছা, বলছি যে এই যে স্কুলের তো এটা সম্পদ একদম, এখানে যে যারা অভিনয় করেছে তারা তো বর্তমান ছাত্ররাও রয়েছে এখানে অবদান। সেখানে বর্তমান ছাত্ররা আজকে যে ছোটবেলাতে অভিনয় করছে, ছোট বয়সে অভিনয় করছে, সেখানে যারা তারা এখন বড় হবে, তাদের মধ্যেও তো একটা মানে অবশ্যই। আসবে, তখন তারা তো একটা মানে বলবে যে স্কুলের সম্পদের মধ্যে আমরাও অংশীদার আছি। একদম। আমি এই জায়গাটায় বলি, আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমাদের যে আমার যে ক্যামেরা, মানে যে ক্যামেরা করেছে, মানে ডিওপি মানব ডে ওয়ান থেকে আমাকে একটা কথা বলেছিল, যে আমি যাদেরকে নিয়ে সিনেমাটা করব তারা তো কেউ দক্ষ অভিনেতা নয়, কিন্তু তাদেরকে শেখাতে হবে। এবং ডে ওয়ান থেকে মানব যথেষ্ট পরিমাণ তাদেরকে শিখিয়েছে, ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, এগুলো মানব করেছে। এবং আমার সঙ্গে রীতিমতো, মানে সিনেমার শুটিং এ বলুন বা ইয়েতে, যে এটা হলো না, এটা তুই আরেকবার প্র্যাকটিস করা, আমাকে বকেছে পর্যন্ত। এবং সত্যি কথা বলতে আহ, একটা ডিরেক্টরের কাজ থাকে না, একটা গোটা সিনেমা বানানো, একটা ফুল টিম দরকার হয়। এবং সেই টিমটা যাদেরকে দেখতে পাবেন সিনেমার মধ্যে, এই যে টোটাল যে টিমটা, এটাও কিন্তু বর্তমান টাউন স্কুলেরই সব প্রাক্তন ছাত্র। এবং এরা যদি আমার পাশে না দাঁড়াতো, আমার দ্বারা সম্ভব হয়ে উঠতো না। আচ্ছা, দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো স্কুল
বর্ধমান শহর তথা কোনো স্কুলই এখনো পর্যন্ত এরকম ডকুমেন্টারি ফিল্ম একটা বছর করতে পারেনি। সেই জায়গা থেকে বর্ধমান টাউন স্কুল দেখিয়ে দিল। কি বলবেন সেদিক থেকে? না, বর্ধমান টাউন স্কুল শুধু দেখিয়ে দিল না, বর্ধমান টাউন স্কুল আমার একটা খুব মানে চ্যালেঞ্জ ছিল, মানে আমাদের দুজনের খুব চ্যালেঞ্জ ছিল যে বেঙ্গলি মিডিয়াম স্কুল সবাই একটা কিরকম অন্যভাবে দেখে, যে এখন অনেক প্রাইভেট স্কুল হয়েছে, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, সেখানে একটা বিষয় যেরকম থাকে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 5 দিন ধরে একটা বিশাল উৎসব চলেছে, যেটা হয়তো বর্ধমানবাসীও ভাবতে পারেনি যে একটা স্কুল এত বড় একটা অনুষ্ঠান করতে পারবে। কিন্তু এই সমস্তটাই হয়েছে বর্ধমান টাউন স্কুলের এখন যিনি প্রধান শিক্ষক এবং গত প্রধান শিক্ষক, মানে শামীম চৌধুরী মহাশয় এবং কাজল চক্রবর্তী মহাশয়। এনারা দুজন হচ্ছেন আরেকটা পিলার অফ দ্য টাউন স্কুল, যাদের মেন্টরশিপে আমরা এটা আজকে করতে পেরেছি। এবং সত্যি কথা বলতে, হ্যাঁ সত্যি আজকে তো গর্ব লাগছেই, একটা গর্বেরই বিষয়, কারণ আজকে আমরা আমাদের স্কুলের ইতিহাসটা গোটা গোটা পশ্চিমবঙ্গের সামনে, গোটা ভারতবর্ষের সামনে, গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পারছি। এবং এইটা সত্যি, এটাই আমাদের কাছে গর্বের, যে আমরা হয়তো যখন পড়াশোনা করতাম তখন হয়তো লাস্ট বেঞ্চের ছেলে ছিলাম, কিন্তু সেই লাস্ট বেঞ্চের ছেলেগুলো সবাই একসঙ্গে এগিয়ে এসে এই যে স্কুলকে, আমাদের নিজের স্কুল যেটাতে আমরা পড়াশোনা করেছি, সেটাতে এগিয়ে নিয়ে যাওয়া, এইটা সত্যি আমার মানে আমার নিজের বলছে, আমার একদম ভেতর থেকে আমার সত্যি খুব গর্বের একটা বিষয়। আমরা শুনলাম ডিরেক্টর দেবরাজের কিছু কথা, মূল্যবান কিছু তথ্য মানে দিল বিদ্যেবাড়ির রীতিকথা সম্পর্কে কিছু তথ্য দিল। আমরা আমাদের একদম ঠিক বাঁ পাশেই আমরা পেয়ে গেছি। আমরা আপনারা হয়তো দেখে চিনতেও পারছেন যে বিদ্যেবাড়ির রীতিকথা ট্রেলারটার প্রথমেই যে অভিনয়, যার অভিনয়, ঠিক আছে, তাকে দেখেই অন্তত আপনারা বুঝতে পারছেন। আমরা তার কাছে যাব এবং তার কাছে আমরা শুনে নেবো, জেনে নেবো যে বিদ্যেবাড়ির ইতিকথা যে সিনেমাটা তৈরি হয়েছে, অভিনয় করছেন তার কাছ থেকে। আচ্ছা বলছি, অভিনয়টা যেটা করেছেন আপনারা, তো কিভাবে, কোথায় কোথায় অভিনয় করেছেন? মানে প্রথম তো অভিনয় করছেন, কতটা কি মানে আপনাদের ব্রেক পেতে হয়েছিল? প্রথমে এডি নিউজের বেঙ্গল থেকে। বেঙ্গল ভিউর কর্ণধার দেবাশিসকে আমার বাসন্তী শুনেছি। বিদ্যেবাড়িতে কথাটা কীভাবে শুরু হলো আমাদের ডিরেক্টর বললেন, ও আমার একজন স্বজন, সম্পর্কটা গোপন রাখছে। তা একদিন আমরা কলিমপুরে কাঁধে দাঁড়িয়ে আছি, ওরা ঠিক সূর্যাস্ত খানিকটা আগে। এবারে আমার একটা সিনেমা শোনা যাবে, গল্প গল্প নিয়ে বলছিল, বল হ্যাঁ পড়া যেতে পারে। স্কুল নিয়ে যদি হয়, স্কুল নিয়ে যদি হয়, যে স্কুলে আমার 12টা বছর কেটেছে, যে স্কুলে আমার শৈশব, বাল্যকাল, কৈশোর জমা পড়ে আছে। তা আমি বললাম তাহলে আমাদের বর্ধমান টাউন স্কুলে তো সিনেমা করা গেলে কেমন হয় দেখবো। আর মাথায় হঠাৎ করে চিন্তা হয়েছে, স্কুল মানে তো মা, আমার পালিত মা, এই শুরু। এরপর আমরা উদয়চাঁদ লাইব্রেরিতে গেলাম, গিয়ে সুধীরচন্দ্র গাঁ, বীরবন সরকার, একপুরী চট্টোপাধ্যায়, তাদের বই দেখে আমরা অনেক তথ্য জানলাম। ও আরও কিছু বই পড়লো, পড়ে আমরা জোগাড় করে আমরা যে আমাদের কাহিনী লিখিতে সুমিতকে আমরা দিলাম, সুমিত সেগুলো। তো এইভাবে শুরু হলো। এবার গোটা ধরুন বর্ধমান টাউন স্কুল এবং দামোদরের কাছে কিছু এবং সঙ্গে কিছু ছেলে পেয়ে গেলাম, একদম বাচ্চা বাচ্চা ছেলে, যারা এই গানের সুর দিয়েছে, গান গেয়েছে আর কি, তাদের পেয়ে গেলাম। একটা টিম তৈরি হলো বিদ্যেবাড়ি প্রধান। আর পেলাম তাকে এই যে দেবরাজ বন্ধু, যেমন আমরা পল্টু দেখে পেলাম, বিজয় দাকে পেলাম, বিশ্বজিৎ মল্লিককে, এবং আরও অনেক প্রাক্তনী, সব প্রাক্তনী বর্তমান, এবং যে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন কাজল বাবু, শ্রদ্ধেয় মানুষ। আমরা যেসব শিক্ষক দেখেছি, হ্যাঁ, এই দুর্গাপদ চক্রবর্তী, তুষার বন্দ্যোপাধ্যায়, একপুরী চট্টোপাধ্যায়, হ্যাঁ, কমলবাবু, অশোকবাবু এখন আছে, বাবু, যখন মানে এইসব শিক্ষক, মানে ওনার মধ্যে সেই যে শিক্ষকতার বীজ আমি কাজে বাবু, যতবার ওনাকে দেখে আমি প্রথম, উনি আমার অন্তরে অর্থস্থল ছিল।
এবং বর্তমান শিক্ষক শামীম বাবু আছেন, অভিজিৎ বাবু আছেন, আবির বাবু আছেন। এইভাবে সিনেমা আস্তে আস্তে শুরু হলো। আর এটা শুধু বর্ধমান টাউন স্কুল সিনেমা নয়, এটা গোটা পৃথিবী সব সিনেমা, গোটা পৃথিবীর সব স্কুলে যে গল্প, তার যে আবেগ, হ্যাঁ, তার যে স্মৃতি, সব এর মধ্যে এবং তার ইতিহাস। আজকে দেখা যাচ্ছে যে কোনো স্কুল এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোনো স্কুল ডকুমেন্টারি ফিল্ম করতে পারেনি। সেই জায়গা থেকে আজকে বর্ধমান টাউন স্কুল একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে চলেছে। তার ট্রেলারও বেরিয়ে গেছে, মানুষ দেখছে, রিয়াকশন দিচ্ছে। সেদিক থেকে কতটা আপনারা আবেগতাড়িত, কতটা আপনারা অভিভূত, কতটা আপনারা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন এই মানে সিনেমা সম্পর্কে? এই বিশ্ববাড়ি ইতিকথা শুরু হওয়ার পর থেকে আমরা একটা হ্যালুসিনেশনের মধ্যে ছিলাম, হ্যালুসিনেশন চলছিল। সেই হ্যালুসিনেশন থেকে কি আবেগটা আমাদের মধ্যে। এবার কি ধরুন, প্রথমে সবাই সব কিছু করে, কে হিমালয় প্রথমে কিছু, তেমনি আমরা একটা শুরু করে দিলাম, ফিতে কাটা শুরু হলো, এবার অনেক স্কুল করতে পারি। আমরা শুধু শুরু করলাম, পথ দেখা, আমাদের স্কুলে আমাদের পথ দেখে, স্কুল মায়ের আশীর্বাদ আমাদের পথ দেখা এবং ডিরেক্টর বলুন, কাহিনীকার বলুন, এই যে আমার পাশেই আমাদের ডিওপি ফটোগ্রাফার আছে, মানুষ কথা বলতে জায়গা দিয়েছে, হ্যাঁ, ও বাইরে যাই, ও চুপচাপ কাজ থাকবে, অসম্ভব আমার সঙ্গে পরিচয় ছিল না, মানে এই সিনেমা করতেছে অসম্ভব। শুধু তাই না, আমরা এই ব্যাপারে আরো অনেক কথা বলতে চাই। আমরা প্রাক্তনী তৈরি করার পর থেকে, এটা আমাদের এই প্ল্যাটফর্মটা বেশি দিন তৈরি হয়নি কিন্তু, আমরা 2023 নভেম্বরেতে আমরা এই প্রাক্তনী গঠন করি। বিগত 1 বছরের মধ্যে আমরা প্রাক্তনী তৈরি করার পর থেকে আমরা প্রচুর কাজ করেছি। প্রথম কাজই আমরা করেছিলাম, প্রথম প্রাক্তনী প্ল্যাটফর্মে আমাদের প্রথম কাজ, আমরা বর্ধমানের কোনো এক গুণী ব্যক্তির কাছ থেকে অর্থানুকূল্যে স্কুলের বাচ্চা ছেলেদের এবং শিক্ষকদের ঠান্ডা পানীয় জলের মেশিন আমরা একটা ইনস্টল করিয়েছিলাম, পরিশুদ্ধ পানীয় জল। নাম্বার 2, আমরা এখানে স্কুলে যারা কৃতি ছাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তাদের আমরা সম্বর্ধনা দিই। এরপরেতে আমরা বর্ধমানের 16টা স্কুলকে নিয়ে একটা ফুটবল প্রতিযোগিতা আমরা তৈরি করি এবং খুব ভালো সাড়া পাই। আমাদের স্কুল বর্ধমান টাউন স্কুল রানার্স আপ হয়েছে টুর্নামেন্টে। এইভাবে আমরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি। এই যে স্কুলের সামনেই দেখতে পাচ্ছেন শ্রদ্ধাঞ্জলি পার্ক, এই পার্কটাও কিন্তু আমরা প্রাক্তনীরা আমাদের বিভিন্ন দানের টাকাতে আমরা এটা নিজেরা তৈরি করেছি, স্কুল সহযোগিতা করেছি, কিন্তু আমরা করেছি প্রাক্তনীরা। স্কুলের সামনে যে তোরণটা দেখছেন, এটাও স্কুল বর্তমানের মাননীয় পৌরপতি পরেশবাবুকে 1 বছর আগেই বলেছিলেন আমাদের একটা গেটটা নষ্ট হয়ে গেছে, আমি তো করে দিই। কিন্তু আমরা সেটাকে দিনের পর দিন তাকে তাগাদা দিয়ে তার কাছে গিয়ে আমরা তাকে কনভিন্স করিয়ে যে আমাদের 100 বছরের পূর্তি উৎসবের আগে যেন তোরণটা হয়ে যায়। তা উনি আমাদের শুভেচ্ছা দিয়েই হোক বা যেভাবেই হোক উনি বলেছিলেন করে দেবো, উনি করে দিয়েছেন, উনি কথা রেখেছেন। এবং আমাদের অভিজিৎবাবু বিভিন্নভাবে চিঠি চাপাটি করে উনি চেয়েছিলেন যে আমাদের স্কুলের সামনে রাস্তাটা বর্ধমান টাউন স্কুলের শতবার্ষিকী উপলক্ষে রাস্তার নামকরণটা করা হোক। এটাও কিন্তু চেয়ারম্যান সাহেব করে দিয়েছেন, এটাও আমাদের একটা ভিক্টরি এবছরে। এর বাইরে এই যে বিগত 5 দিন ধরে 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত যে 5 দিন ধরে যে অনুষ্ঠানটা হলো বর্ধমান শহরে টাউন স্কুলের মাঠে, এতে সম্পূর্ণ প্রাক্তনীরা অংশগ্রহণ করেছিল এবং আশা করি, আপনারা তো জানেন, আমার মনে হয় এটা আমাদের গ্র্যান্ড সাকসেস হয়েছে। এবার আপনারা বলবেন আপনাদের কতটা ভালো লেগেছে বা কতটা আমরা সাফল্য লাভ করেছি, সব কিছু সমালোচনার দায়িত্ব তো আপনাদের। যাই হোক, আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব স্কুলকে এবং আমরা মিলিতভাবেই এই প্রচেষ্টাগুলো করে যাব। আগামী দিনে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। এই বর্ধমান টাউন স্কুলের যে পুকুর, এই পুকুরের সুইমিং পুল যাতে তৈরি হয়, তার জন্য আমরা ডিএম ম্যাডামকে আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম, স্কুলও বলেছিল, কিন্তু উনি রিসেন্ট আমাদের কাছে এসেছিলেন এই অনুষ্ঠানের মধ্যে, উনি এটাকে এসে গ্র্যান্ড সাকসেস করে দিয়ে গেছেন এবং এটা কিছুদিনের মধ্যে এর কাজ আরম্ভ হবে। এটাও আপনারা দেখতে পাবেন যে বর্ধমান শহরের ভেতরে একটা স্কুলেতে সুইমিং পুল, আমাদের সুইমিং পুল আগে ছিল, এটা একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটাও আমাদের একটা
প্রচেষ্টা বলতে পারেন। এরকম বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা প্রাক্তনীরা স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সবই তো হলো, এবার আমরা জানবো বিদ্যেবাড়ির ইতিকথা। শুটিং কোথায় কোথায় হয়েছিল এবং কি বিদ্যেবাড়ির ইতিকথা কবে দর্শকরা তাদের নিজস্ব সামনে যে প্রেক্ষাগৃহ আছে সেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এবং তারা দেখতে পাবেন, সেটা আমরা ডিরেক্টরের কাছে আমরা জানবো। বিজয়দা যেটা বললেন আর কি, খুব খুব মানে খুব ভাইটালস কথা বলেছে। এবং এই গত 1 বছরে শুধুমাত্র এই সিনেমাটা বা এই প্রোগ্রামটা নয়, মানে অনেক কিছু পরপর হতে চলেছে, এবং সেটা আমরা স্কুলের জন্যই করেছি। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, যেটা দেবাশিস বাবু বললেন যে কবে দেখতে পাবো, অবশ্যই এপ্রিল মাসে রিলিজ করছে আমাদের এই সিনেমাটা। আপনারা নজর রাখুন বেঙ্গল ভিউজ এবং এডি নিউজের পর্দায়। আপনারা ফেসবুকে আমাদের যেটা সোশ্যাল মিডিয়া, আমাদের যে বর্ধমান টাউন স্কুল অফিসিয়াল পেজ আছে, এবং আরেকটা যেটা সব থেকে বড় কথা, আশিয়ানার যে ফেসবুক পেজ, যেটা আমাদের সিঙ্গিং প্ল্যাটফর্ম, সেখানেও আপনারা দেখতে পাবেন এই জিনিসগুলো। আর শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং হয়েছে বর্ধমান টাউন স্কুলে। আমাদের বাকি শুটিং হয়েছে আমাদের এই যে সদরঘাট দামোদর, সেখান থেকে একটু এগিয়ে গিয়ে একটা নির্জন মানে একটা প্লেসেই হয়েছে, সেখানেও একটা শুটিং হয়েছে। এবং শুটিং এর দিনগুলোতে শুধুমাত্র বর্ধমান টাউন স্কুলে প্রত্যেকটি প্রাক্তনী যারা ছিল, বা আমার এন্টায়ার টিম, বিশেষ করে মানব, আমি যার কথা আবার বলছি, তার এন্টায়ার টিম, এরা প্রত্যেকেই ছিল। এবং সেইভাবে শুটিংটা খুব হাসিতে মজাতে, মানে শুটিং যে শেষ হয়ে গেছে এটা আমরা ভাবতেই পারিনি। মানে এখনো সেই রেসটা চলছে, বা এখনো সেই প্রোগ্রামের রেসটা চলছে, অনুষ্ঠানের রেসটা চলছে এখনো 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 সেই প্রোগ্রামের রেসটা চলছে। এবং সত্যি কথা বলতে, এটা বলতে পারেন একটা ইমোশন, যেটা আমরা করতে পেরেছি। এবং আমরা জানি না যে দর্শকের কতটা ভালো লাগবে, তবে আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করেছি যে সিনেমাটা যাতে ভালো লাগে, এবং যাতে এটা শুধুমাত্র আমাদের বর্ধমান টাউন স্কুলেরই এটা সিনেমাটা নয়, এটা সমগ্র স্কুলের সিনেমা। এটা একটা স্কুলের গল্প, একটা তৈরির গল্প এটা রয়েছে। এবং অভূতপূর্ব সুন্দর এটার এডিটিং এবং ক্যামেরা, সিনেমাটোগ্রাফি, এটার জন্য মানবকে একদম হ্যাটস অফ। মানে ও না থাকলে হয়তো আমরাও এত দূর এগোবো না। একদম। আমরা শুনলাম যে এপ্রিল মাসে এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। আপনারা কিন্তু নজর রাখবেন বেঙ্গল ভিউ এবং এডি নিউজের পর্দায়। এবং আমরা সর্বশেষে সব শেষে কিন্তু আমরা একজনের সঙ্গে মিট করাবো, পরিচয় করাবো, কিন্তু তিনি কথা বলবেন কিনা জানি না, আমি করবো তার সঙ্গে। হ্যাঁ, তিনি এই যে সিনেমাটার সব থেকে মূল দায়িত্বে যিনি ছিলেন, সেই মানবদার সঙ্গে আমরা পরিচয় করব। দাদা, এই যে সিনেমাটা করেছেন, এটা কতদিনে করেছেন এবং আপনার কি কি সমস্যা হয়েছিল বা কোনো কিছু সমস্যা হয়েছিল কি এর মধ্যে? সিনেমার ক্রাউড ছিল মোটামুটি 3 দিনের টার্গেট না হয়েছিল, আর সেটা কমপ্লিট না হয়তো 4 দিন করতে হয়েছে। আর মেন যেটা আছে সমস্যা বলতে, বাচ্চাদের নিয়ে কাজ তো, ওদেরকে ট্যাকলিং করাটা মেন সমস্যা আর কি। বয়স্কদের প্রবলেম কিছু হয়নি, ওই বাচ্চাদেরকেই ট্যাকলিং করতে বেশ প্রথমবার বাচ্চারা পড়ছে তো একটুখানি। ওখানে সময়টা বেশি গেছে, হ্যাঁ। সেটা প্রবলেম আর সেরকম কিছু হয়নি। আচ্ছা, কি চাইছেন দর্শকদের কাছে, কি চাইছেন? তো অবশ্যই চাই বলছে তারা যেন অবশ্যই দেখে, এটা আমাদের যেদিনকে রিলিজ ডেট দেওয়া হবে সেদিনকে দেখানো হবে, প্লাস সেটা নাকি যেটা প্রোগ্রাম চলছে, এখন কনফার্ম না সেটা, যে সংস্কুলে প্রোগ্রাম দেখানো কথা চলছে সেটা এখন। এবার অবশ্যই তার দিকটা আসুক, তারা যেন অবশ্যই দেখতে পাবে। একদম। আপনার নামটা পুরো নাম? মানবেন্দ্র সিং, আচ্ছা, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার। আচ্ছা, আমরা কথা বললাম ফটোগ্রাফার মানবেন্দ্র সিলের সঙ্গে। আমরা একদম শেষ লগ্নে পৌঁছে গেছি এবং আমরা ডিরেক্টরের কাছে আরেকটা জিনিস আমরা জানবো, যে যেদিনকে রিলিজ হবে সিনেমাটা বর্ধমান টাউন স্কুলের ফার্স্ট এবং বর্ধমান শহরে তথা পশ্চিমবঙ্গে প্রথমবার বর্ধমান টাউন স্কুলের ডকুমেন্টারি ফিল্ম রিলিজ যেদিনকে হবে, বা তারপরে স্কুলের বর্ধমান শহরের যে যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলের বাচ্চাদেরকে কি এখানে কি দেখানো হবে? আমি এটা একটুখানি বলি, আমরা রিলিজের আগে আমরা প্রত্যেকটি স্কুলে যাব এবং সেটা নিমন্ত্রণ করতে। এবং আরেকবার ভালো করে বলে দিই, বিজয়েশ দাও আমার সঙ্গে যাবেন। এটা এটা একদম মানে আমি একদম অন ক্যামেরা বলছি, বর্ধমান টাউন স্কুলের যতগুলো স্কুল আছে আমরা প্রত্যেকের কাছেই যাব। এবং এই ফিল্মটা যাতে বর্ধমান টাউন স্কুলের যত স্কুল আছে তাদের ছাত্রছাত্রীরা যেন দেখে, সেই ব্যবস্থাটাও আমরা অবশ্যই নিয়েছি। এবং মানব যেটা বললো, বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে
এটা রিলিজ হওয়ার একটা পরিকল্পনা চলছে, সেটার জন্য যথেষ্ট পরিমাণে খাটছেন বিজয়স দা এবং বিশ্বজিৎ মল্লিক বাবু, দুজনেই খুব খাটছেন যাতে ওটা দেখানো যায়। এবং বাকিটা তো সিনেমা দেখার পর আপনারা বুঝতে পারবেন, এত কথা বলতে পারবো না এটা সিনেমাটার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সিনেমাটা দেখবেন। নমস্কার, পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, বেঙ্গল ভিউ।